প্রেতাত্মার গ্রাম, ইন্দোনেশিয়ার রহস্যময় মৃত আত্মার সংস্কৃতি। ইন্দোনেশিয়ার কিছু অঞ্চল, বিশেষ করে তোরাজা উপজাতি অধ্যুষিত গ্রামগুলো, তাদের অদ্ভুত এবং রহস্যময় মৃত্যু সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানে মৃতদের সঙ্গে জীবনযাপনের একটি অদ্ভুত রীতি প্রচলিত আছে, যা বহির্বিশ্বের কাছে প্রেতাত্মার গ্রাম নামে পরিচিত। তোরাজা উপজাতির মৃত্যু সংস্কৃতি। তোরাজা জনগোষ্ঠী বিশ্বাস করে মৃত্যুর পরপরই আত্মা দেহ ত্যাগ করে না, বরং আত্মা তখনও পরিবারের আশপাশে থাকে এবং যতদিন না তাকে উপযুক্ত অন্ত্যেষ্টিক্রিয়া দেওয়া হয় ততদিন সে পরিবারেই থাকে। বিরল ও আশ্চর্যজনক কিছু রীতি। মৃতদের সঙ্গে বসবাস। তোরাজারা বিশ্বাস করে মৃত ব্যক্তির আত্মা তখনও জীবিত থাকে যদি তাকে যত্ন সহকারে রাখা হয়। পরিবারের সদস্যরা মৃতদেহকে সংরক্ষণ করে এবং তাদের স্বাভাবিক মানুষের মতো পোশাক পরিয়ে ঘরে রাখে। তারা মৃতদের সঙ্গে কথা বলে, খাবার দেয়, এমনকি পরিবারের আনন্দোৎসবে তাদের উপস্থিত রাখে। প্রতি 3 থেকে 5 বছর পর মেনেন উৎসব হয়, যেখানে মৃতদের কবর থেকে বের করে নতুন পোশাক পরানো হয়, পরিষ্কার করা হয় এবং পুনরায় সমাধিতে রাখা হয়। জীবন্ত লাশের মিছিল। কথিত আছে, অতীতে তোরাজারা মৃতদের নিজ কবরস্থানে হাঁটিয়ে নিয়ে যেত। বিশেষ এক ধরনের আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মৃতদেহকে স্বয়ংক্রিয়ভাবে হাঁটানোর চেষ্টা করা হতো, যাতে পরিবার কষ্ট না করে। যদিও আধুনিক যুগে এটি বন্ধ হয়ে গেছে, তবে পুরানো গ্রামবাসীরা বলে এই রীতি একসময় বাস্তব ছিল। মহা অন্ত্যেষ্টিক্রিয়া। তোরাজা জনগোষ্ঠীতে মৃত্যুর পরপরই কবর দেওয়া হয় না। তারা মৃতের জন্য বিশাল আয়োজন করে, যেখানে গরু ও শূকর বলিদান দেওয়া হয়, যা বিশ্বাস করা হয় আত্মাকে পরবর্তী জীবনে সহায়তা করবে। কখনো কখনো এই আয়োজন কয়েক মাস থেকে কয়েক বছর ধরে চলতে পারে। কেন এই স্থানকে প্রেতাত্মার গ্রাম বলা হয়? এখানে মৃতদেহগুলি দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে থাকে, যা বাইরের দৃষ্টিতে ভৌতিক মনে হতে পারে। মৃতদের আত্মাকে পরিবারের একজন সদস্য হিসেবে বিবেচনা করা হয়। মেনেন উৎসবে মৃতদের কবর থেকে বের করে আবার নতুন পোশাক পরানোর রীতি চলে আসছে শত শত বছর ধরে। এই সংস্কৃতি কি অলৌকিক নাকি ঐতিহ্য? এটি অলৌকিক বলে প্রমাণিত নয়, বরং এটি তোরাজাদের প্রাচীন বিশ্বাস ও ঐতিহ্যের অংশ। তবে বাইরের মানুষদের জন্য এটি বিস্ময়কর এবং কখনো কখনো ভয়ঙ্কর বলে মনে হতে পারে। আপনি কি এই ধরনের কোনো সংস্কৃতির কথা আগে শুনেছেন?